বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, আর সহসভাপতির দায়িত্বে থাকছেন নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ। সোমবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচন ঘিরে বিতর্ক কম হয়নি। সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল সহ 21 জন প্রার্থী। নির্বাচনে 3টি ক্যাটাগরিতে মোট 23 জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর বাইরে 2 জন পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। নির্বাচনের ভি ক্যাটাগরিতে মোট 76 জন ভোটার থাকলেও ভোট দিয়েছেন মাত্র 43 জন। এর মধ্যে 34 জন ই ভোটে এবং 9 জন সরাসরি ভোট দেন। অন্যদিকে সি ক্যাটাগরিতে 45 জনের মধ্যে 42 জন ভোট কাস্ট করেন। রাজশাহী বিভাগের 9টির মধ্যে ভোট পড়েছে 60টি, রংপুরের 9টির মধ্যে 5টি। সর্বমোট উপস্থিতি ছিল তুলনামূলক কম, তবে নির্বাচন সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবে। প্রাথমিক ফলাফল সি ক্যাটাগরি থেকে 35 ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। এছাড়া প্রথম ক্যাটাগরিতে ঢাকা থেকে বুলবুল ও ফাহিম, চট্টগ্রাম থেকে আহসান ইকবাল ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, রাজশাহী থেকে মুখলেসুর রহমান, রংপুর থেকে হাসানুজ্জামান, সিলেট থেকে রাহাত শামস এবং বরিশাল থেকে সাকাত হোসেন নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তানিন, মুখলেসুর রহমান, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মঞ্জুর আলম, মেহরাব আলম চৌধুরী এবং ইফতেখার রহমান মিঠু। অন্যদিকে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় নির্বাচিত হয়েছেন এম ইশফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। বিসিবির নতুন কমিটি নির্বাচিত হলেও তামিমদের নির্বাচন বর্জন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সবশেষে প্রশ্ন রয়ে যায় বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক মাঠে আবার নতুন ইনিংসটা কতটা সফল হবে। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।